গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাধুস মি টাইমে আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ব্লগেতে। আমরা এখন ম্যানচেস্টার যাচ্ছি। তো এখানে আরেকখানা স্টেশন আর কি, যেখান থেকে একটু দূরে ট্রেনগুলো ছাড়ে আর কি। আমরা সেখান থেকে ট্রেন নেবো। তো এটা হচ্ছে সেই স্টেশনটা। তো সেখানে এখন আমরা সেখান থেকে ম্যানচেস্টারে ট্রেন নেবো। সেই একটু লেট হয়ে গেছে আমাদের, তাই জন্য। যাই হোক, আমরা এখন স্টেশনে অ্যাটলিস্ট পৌঁছে গেছি। সেই জন্য সকাল থেকে আর ভিডিওটা শুরু করতে পারিনি অ্যাকচুয়ালি। তো এই এখন আমরা এখান থেকে ইনফরমেশনের থেকে জেনে নেবো কোন প্ল্যাটফর্মে ট্রেনটা আছে। তো সেই প্ল্যাটফর্মে গিয়ে আমরা ট্রেনটা নেবো। এখন আমাদের ব্রেকফাস্ট প্যাক করে নেওয়া হলো, নিয়ে আমরা ট্রেনে উঠে তাহলে ব্রেকফাস্টটা করে নিতে পারবো। এখন এই স্টেশনটার নামটা কি ছিল? এটা হচ্ছে ইউস্টন স্টেশন। এখান থেকে ম্যানচেস্টারে যায় ট্রেনগুলো। আমাদের প্ল্যাটফর্ম দিয়েছে, প্ল্যাটফর্ম 16 থেকে ছাড়বে। 16 ও 16 মানে অনেকটা ওইদিকে যেতে হবে। হ্যাঁ। চলো তাহলে এগোই, এটা থাক, এটার উপর ধরে রাখছি। চলো তাহলে আমরা প্ল্যাটফর্মের দিকে যাই। Please do not leave your luggage unattended on the station. ফুড টেরেস, উপরে ফুড টেরেস আছে। আমরা এখন প্ল্যাটফর্ম নাম্বার 16-এ এসে গেছি। এখন টিকিট চেক করে আমরা ট্রেনে উঠবো। সেজন্য এখন ওই সামনে রয়েছে টিকিট চেকার। এটা আমাদের ট্রেনটা এসে গেছে। এখানে বোধহয় আমি যেটুকু জানি, এই আভান্তি বলে যে ট্রেনটা ট্রেনের এটা বোধহয় ফার্স্ট ট্রেনের। তো সিটি টু সিটি হয়তো এটা যায় আমাদের স্কটল্যান্ড, ম্যানচেস্টার, যেগুলো দূরে দূরে ট্রাভেল করে এই ট্রেনটা। এখানে বোর্ডিংয়ের জন্য ওরা টিকিট চেক করছে। All the tickets here. There, 7. কোথায় গো? ছটায় আছে? প্ল্যাটফর্ম ইটা কোথায়? ইটা কোথায়? কথা হতেই পারে না। ট্রেন স্টেশনটা দেখছি বিশাল বড়, মানে দেখালাম তো আগে আপনাদের পুরোটা। বিশাল বড় মানে স্টেশনটা অ্যাকচুয়ালি। আর এরকম স্টেশন বোধহয় এখানে একটা নয়, বেশ কয়েকটা আছে আর কি, যেটুকু আমি শুনলাম। নেক্সটটা এটা এফ। আমাদের বুকিং নাম্বার অ্যাকচুয়ালি। তো এটা এফ গেল, নেক্সটটা হচ্ছে ও বাবা, আচ্ছা এইদিকে 1 to 38 হলে এই দিক থেকে রোডটা, আর আমাদের 66 থেকে আমাদের পেছন দিক থেকে ঢুকতে হবে। দাদা ভাই, আমাকে ব্যাগটা দাও।
So if you take a moment by moving around the train, we can take them off. এখানে হচ্ছে লাগেজ রাখার জায়গা। ট্রেনের ভেতরটা এরকম খুব সুন্দর ট্রেনটা। আর এদিকে আমাদের সব ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। এখানে ব্রেকফাস্ট চলছে সব। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্যাস এবার কিছুক্ষণ বসে থেকে তারপরে আমাদের ম্যানচেস্টারে নামা। আর ওরা তোমার ম্যানচেস্টারের স্টেডিয়ামটার ভেতরে ঢুকবে, বাবি, মিলো আর দাদাভাই। তো মিলো আর বাবি তো প্রচণ্ড এক্সাইটেড, কারণ ওরা হচ্ছে ফুটবল ফ্যান একদম। ওকে অতটা ইন্টারেস্টেড নয় ফুটবল নিয়ে, ও ক্রিকেটটা খুব ভালোবাসে অ্যাকচুয়ালি। আমরা নেমে পড়লাম এখন ম্যানচেস্টারে। এটা হচ্ছে স্টেশনটা। বাবি এক্সাইটেড? Yes. ওরা বাবি আর এদিকে মিলো আর আমার দাদা ভাই ওরা যাবে ম্যানচেস্টার স্টেডিয়ামটার ট্যুর নিয়েছে আর কি, ওরা ঢুকবে। আমরা আর ঢুকছি না ট্যুরটাতে। তো বাবি অ্যাকচুয়ালি খুব ফ্যান ম্যানচেস্টার ইউনাইটেডের, তো সেই জন্য ওর ওটা করার মানে একদমই প্রচণ্ড এক্সাইটেড আর কি ওই ট্যুরটা নিয়েও। আর ওই যে এই লেফটে দেখছেন এই বিল্ডিংটা, এটা হচ্ছে ইউনিভার্সিটি ফর ফুটবল বিজনেস, মানে ফুটবলের ওপর পুরো ইউনিভার্সিটি ডিগ্রি কোর্স হয়। মানে হাউ টু রান আ ফুটবল বিজনেস, মানে যে ফুটবল ক্লাবগুলো যে বিজনেসগুলো রান করে, তো তার উপর ইউনিভার্সিটি। এটা ফার্স্ট টাইম আমি দেখলাম, মানে খুবই ইন্টারেস্টিং। এত বড় ইউনিভার্সিটি শুধু ফুটবলের ওপর, হাউ টু রান আ ফুটবল বিজনেস। এটা হচ্ছে ম্যানচেস্টারের, তারপর সিটি সেন্টার, সমস্ত রেড ব্রিক্সের এই বিল্ডিংগুলো। খুব সুন্দর সিটিটা। আমরা এখন এই ট্রামে করে যাচ্ছি, তো সাইডে এই সিটিগুলো ভাবছি, সিটির ডিফারেন্ট লোকেশনসগুলো আপনাদের দেখাবো। তো এইটা হচ্ছে মেনলি, তারপরে এই রেড বিল্ডিংটার পরে আরও কিছু বিজনেস সেন্টার্স আছে, সেগুলো দেখতে থাকুন। এখানে সব করে দেখছি তো ইয়েলো ইয়েলো ম্যাজিক বাস। ও এটাও গ্রিন, নানান কালার আছে, কিন্তু হ্যাঁ লন্ডনে সব রেড ছিল।
এবার আমরা নামবো ট্রাম থেকে। এই লেফটে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বিজনেস এরিয়া, বিজনেস টাওয়ার্সগুলো ম্যানচেস্টারে। আর এই হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের যাওয়ার যে স্টেশনটা, ট্রামের স্টেশন। এখানে এবার আমরা সবাই নামবো, আমাদের একটু হাঁটতে হবে। এবার আমরা ট্রাম থেকে নেবে ম্যান ইউনাইটেড স্টেডিয়ামের দিকে হাঁটছি। তবে সামনে হচ্ছে ল্যানচেস্টার ক্রিকেট গ্রাউন্ড, তো ফার্স্টে ওইটা পড়ে, তারপর ম্যান ইউনাইটেডের স্টেডিয়ামটা। তো সেটাও একটুখানি আপনাদের দেখাই। আমরা ওই স্টেডিয়ামে অল্প করে একটু ঢুকেছিলাম। তো এটা হচ্ছে এই যে সামনের দিকটা ল্যানচেস্টার ক্রিকেট গ্রাউন্ডের, যেখানে অনেক ক্রিকেট ম্যাচেস হয়। এই হচ্ছে ল্যানচেস্টার ক্রিকেট গ্রাউন্ড। এখানে থেকে একটু ভেতরে আমাদের ঢুকতে দিল, তো আমরা ঢুকে এখানে একটুখানি ভিডিওগ্রাফি করলাম। ল্যানচেস্টার ক্রিকেট গ্রাউন্ড, আর এটা হচ্ছে হোটেল। এটার সাথে হোটেলের পিছনে, আচ্ছা, হোটেলের পেছনে যে স্টেডিয়ামটা। এখানেই সব প্লেয়াররা থাকে। আচ্ছা, আমার মনে হয় খেলা ছিল না, এটা ক্লিনিং চলছে। এটাই তো স্টেডিয়ামটা। হ্যাঁ, এটা এই ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল টিমের স্টেডিয়ামটা, হ্যাঁ এই ওল্ড ট্রাফোর্ড বলে। হ্যাঁ, আর এখানে দুটো স্টেডিয়াম আছে বললি? হ্যাঁ, এই সামনেটা ফুটবল, আর একটু আগে এটা দেখলাম ওটা পেছনে তো সেটা ক্রিকেটের ক্রিকেট। না, ফুটবলের দুটো টিম আছে। হ্যাঁ, ম্যানচেস্টার ইউনাইটেড আছে আর ওই ম্যানচেস্টার সিটি আছে। আচ্ছা, তো সিটির কি স্টেডিয়াম আলাদা? হ্যাঁ, ওটা নাকি অন্য এটা? জায়গায় ম্যানচেস্টারে, আচ্ছা, ওই এটিআরএস স্টেডিয়ামটা। বিশাল না স্টেডিয়ামটা? বাইরে থেকে তো বিশাল লাগছে। ওই যে দুই ফ্যান ডুববে বলে একদম ওয়েট করে আছে সব। এই যে সামনে থেকে স্টেডিয়ামটা এরকম। এই যে বিশাল স্টেডিয়ামটা। আমরা এখন ম্যানচেস্টারে বাসে বসে আছি, ডাবল ডেকার বাস। এটা একটা আমাদের যেমন ছিল এরকম। আমাদের কেমন চলছে? দৌড়ে দৌড়ে বাস নেওয়া হয়েছে। রে বাবা, হ্যাঁ, দৌড়ে বাস সব বেরিয়ে গেছে। তবে অনেকদিন পর এরকম ডবল ডেকার বাসে উঠলাম, সেই কলকাতার পরে এটা। আমরা স্কাইলাইন গুলো দেখতে পাচ্ছি। আমরা ঢুকলাম ম্যানচেস্টারের শপিং সেন্টারে, বিরাট বড় শপিং মল। মধুমিতা অ্যাজ ইউজুয়াল একটু তো শপিং করতেই হবে এসেছে যখন। বিরাট বড় শপিং একটা সেন্টার। মধুমিতা আরও দিদি শুরু করে দিয়েছে। বাপরে, বিরাট বড় মল এটা। এই তো এখানে রিফিল করতে পারো এই পারফিউমগুলো।
এই পারফিউমগুলো তুমি নিজের মতো করে বানাতে পারো। এই যে এগুলো আছে না, এইগুলো সব বানায়, এইগুলো নিজের থেকে। এখানকার মল, বিরাট বড় শপিং সেন্টার, আর সত্যি বিউটিফুল, অপূর্ব আর্কিটেকচারটা। এইখানে ম্যান ইউনাইটেডের স্টেডিয়াম ট্যুরটা হচ্ছে, তো এটা আমরা যাইনি, এটা আমার ছেলে মিলো, ও ঢুকেছিল, তো এই সমস্ত ভিডিও ক্লিপিংসগুলো নিয়েছে, তো এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকুন। এটা ম্যানচেস্টার ইউনাইটেডের এফএ কাপ। এটা হচ্ছে কাপের গ্যালারিগুলো, এখানে অনেক সব ট্রফিগুলো। এইখানে হচ্ছে সব চ্যাম্পিয়ন্স লিগের বা ইউরো কাপের বা অন্য ট্রফিগুলো। এখানে সব লেজেন্ডস ম্যান ইউনাইটেডের জার্সি বা জুতো অনেক জিনিস রাখা আছে। এই ট্রফিগুলো এখানে জিতেছে, সেগুলো সব মুসলিম লীগের ক্লাবের যেখানে ট্যুর করেছে সেখানকার ট্রফি। এখানে সব লেজেন্ডসদের ক্লাবটার প্লেয়ারগুলোর নাম আছে, জিনিসগুলো আছে, যেমন এখানে ববি চার্লটন আছে, ক্যান্টোনা আছে, রয় কিন আছে, অনেক ভালো প্লেয়ার। এখানে সব ম্যানেজারের যে ম্যানেজারগুলো হিস্ট্রিতে সেগুলোকে সব ফটোতে দেওয়া আছে। এবার আপনাদের সাথে কিছু স্টিল ফটো শেয়ার করলাম ম্যানচেস্টার ইউনাইটেড যেগুলো মিলো নিয়েছে, যেমন 100 ইয়ার্স ওল্ড মাটিটা যেখান থেকে স্টেডিয়ামটা বানানো হয়েছিল সেই সব আছে, তারপরে যে ঘড়িটা, যে প্লেন ক্র্যাশটা হয়েছিল সেই ঘড়িটা স্টপ হয়ে গেছে সেই সমস্ত আছে, সেই ঘড়িটা এখনও সেভাবেই আছে।
আর সব থেকে ইম্পর্টেন্ট রোনাল্ডোর জার্সি। মিলোর একদম বিরাট বড় ইম্পর্টেন্ট ফ্যান রোনাল্ডোর, এই যে এইখানে। ম্যানচেস্টার ইউনাইটেড স্টেডিয়াম থেকে এরা সব দেখে শেখে বেরোলো। তো কিছু কিছু ভিডিও ওরা তুলেছে, সেগুলোকে আমি শেয়ার করে দিয়েছি। তো এবারে আমাদের একটু লাঞ্চ করতে হবে, অনেক বেলাও হয়ে গেছে, কারণ সেই সকালে ব্রেকফাস্ট করা হয়েছে, তারপরে আর মানে খাওয়া দাওয়া সেরকম হয়নি। তো আমরা এখন টুকটাক কিছু লাঞ্চ করে নিই। আমাদের আবার ট্রেনও আছে, সেটাও নিতে হবে, মানে বিকেলে বোধহয় 5টা এরকম টাইমে ট্রেনটা। তো চলুন তাহলে আমরা লাঞ্চ করে নিই, আর ততক্ষণ আপনাদের সিটি সেন্টারটা একটু ঘুরে দেখিয়ে নিই। এখানে হচ্ছে স্ট্রিট ফুড, ম্যানচেস্টারের স্ট্রিট ফুড রোড। হ্যাঁ, এটা না আলু রে একটা, এটা ফ্রাই করা। হ্যাঁ, সুন্দর এখানটা। স্ট্রিট ফুড দারুণ, সল্ট অ্যান্ড পেপার চিকেন। এখন কে খাবে না, ঈদে এখন নেই বাবা। এখান থেকে আমরা রাত্রির ডিনারটা প্যাক করে নিলাম। তো আমরা ট্রেনে বসে খেয়ে নেবো। অ্যাকচুয়ালি খুব ভালো, এখানে স্ট্রিট ফুড দেখে বেশ ভালোই লাগলো। তো পেপার চিকেন আর এইসব নুডলস এইসব প্যাক করে নিলাম আমরা। তো এখন আমরা যাব স্টেশনের দিকে, আবার একটুখানি এখান থেকে হেঁটে চলে যাব। তো আমাদের ট্রেন আছে এখন, চলবে। এবারে আমাদের নেক্সট স্টপ হচ্ছে গ্লাসগো। এই এখন আমরা ঢুকছি ম্যানচেস্টার স্টেশনে। তো স্টেশনের বাড়িটা খুব সুন্দর, অ্যাকচুয়ালি হেঁটে এলাম যে এত সুন্দর লাগলো জায়গাটা, খুব সুন্দর। আর স্টেশনটা তো বিশাল বড়, আসার সময় আপনাদেরকে দেখিয়েছি। আমরা এখন গ্লাসগো যাচ্ছি ম্যানচেস্টার থেকে। এটা হচ্ছে আমাদের ট্রান্সপিরিয়ান এক্সপ্রেস ট্রেন। অ্যাবাউট 3 আওয়ার্স নেবে এখান থেকে। 5:21 বাজে এখন, টু বি প্রিসাইজ। আর তারপরে পৌঁছবে গ্লাসগো অ্যারাউন্ড 8:30। ওখান থেকে আমরা ভাবছি একটা ট্যাক্সি নিয়ে হোটেল চলে যাবো। এটাই প্ল্যান আপাতত। খুব সুন্দর ট্রেনটা, একদম ক্লিন, সিটগুলো খুব বড় বড়, সামনে এখানে রাখার জায়গা আছে সুন্দর। আর সব থেকে ইন্টারেস্টিং এটা দেখছি, এটাও একটা বেশ নতুন ধরনের কিছু একটা ট্যাব রাখার জন্য হবে। তো এটা বেশ ইন্টারেস্টিং। আমরা এখন স্কটল্যান্ড হাইল্যান্ড দিয়ে যাচ্ছি। বিউটিফুল, বাইরে গ্রিনারি, একটু আগেই প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, এখনও আকাশে মেঘগুলো আছে, বাট ভেরি নাইস, ভেরি বিউটিফুল। এখন বাজে রাত্রি 10:15। আমাদের ট্রেন অ্যাকচুয়ালি মাঝে দুবার, মানে একবার তো ট্রেনে বোধহয় কিছু গন্ডগোল হয়েছিল বা কিছু হবে, যার জন্য মাঝে আমাদের ট্রেন চেঞ্জ করতে হয়েছিল। ওরাই একটা অন্য ট্রেন দিয়েছিল, সেখানে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল সেই ট্রেনটা। এটা মানে আমরা যেটা ছিলাম সেটা এলো, তারপর চেঞ্জ করলাম হলো। আবার কিছুটা যাওয়ার পরে রাস্তায় বোধহয় কোনো মানে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি, তার জন্য বেশ অনেকক্ষণ মানে ডিলে হয় আর কি। তো আলটিমেটলি আমাদের বোধহয় 8:30টার মতো আসার ছিল, এখন 10:15 হচ্ছে। এই আমরা এখন ট্রেন থেকে নামলাম, গ্লাসগো সেন্ট্রাল বলে স্টপটা। তো এই এসে আমরা পৌঁছলাম। তো এখান থেকে এখন আমরা ট্যাক্সি নেব, ট্যাক্সি নিয়ে হোটেলে যাব। চলুন তাহলে
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রচণ্ড টায়ার্ড সবাই, কারণ এত লম্বা হয়ে গেছে ট্রেনের এটা জার্নিটা। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগেতে। ততক্ষণের জন্য বাই বাই।